সংখ্যার দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারত। ইন্দোনেশিয়া, পাকিস্তানের পর ভারতে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস। তবে হিন্দু অধ্যুষিত ভারত এবারের হোলি উৎসবকে ঘিরে নানা বিতর্কের জন্ম দিয়েছে। কালো কাপড়ে মসজিদে ঢেকে দেওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় জোরপূর্বক মুসলিম নারীদের গায়ে রং মেখে দেয় উগ্র হিন্দুরা। नाप तोल कर रही है, देख रही है कहाँ पर क्या कैसे पुताई होनी है, कैसे करानी है, सारा एस्टिमेट बना रही है, नपाई तुलाई करा रही है और हम पूरा सहयोग कर रहे हैं जैसे कि आप लोग देख रहे हैं। এবার মুসলিমদের পবিত্র রমজান মাসে হোলি উদযাপনের দিন নির্ধারিত হওয়ায় বিপাকে পড়ে ভারতীয় প্রশাসন। তার উপর হোলি ও জুমার নামাজ একই দিনে হওয়ায় বিভিন্ন প্রস্তুতি নেয় ভারত। প্রস্তুতির অংশ হিসেবে উত্তরপ্রদেশের প্রায় 20টির বেশি মসজিদ কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়। প্রতি বছরের মতো এবারও হোলির দিনে যেসব মুসলিম বাইরে বের হয়েছেন তাদের রং মেখে দিয়েছে উগ্র হিন্দুরা। জুমার নামাজ পড়তে গিয়েও রক্ষা পায়নি কেউ কেউ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জুমার নামাজে গিয়ে হেনস্থার শিকার হওয়ায় ক্ষুব্ধ দেশটির মুসলিমরা। भाई मैंने उसको मना किया, नहीं माना तो क्या करे, उसके अंदर इंसानियत नहीं है तो क्या करे, चलो त्योहार था आप लोग मनाओ त्योहार। এর আগে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে জুমার নামাজ পিছিয়ে দেয় ভারত। তাদের কথা অনুযায়ী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে উত্তরপ্রদেশের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানিয়েছিলেন হোলির দিন মুসলিমদের বাইরে বের না হওয়াই উত্তম। তিনি বলেন, বছরে 52 দিন জুমা আসে আর হোলি আসে একদিন। কেউ রং মেখে দিলে সেটা মেনে নিয়েই ঘরের বাইরে বের হতে পারবেন মুসলিমরা। मुस्लिमों से भी सबसे यही अनुरोध है भाई, अपना आप यदि उसे एक्सेप्ट नहीं कर सकते तो फिर आप वहाँ ना। साल में 52 जुम्मे होते हैं और होली का एक दिन है। जैसे पूरे साल ईद का इंतजार करते हैं तो हिंदू पक्ष भी होली का इंतजार करता है। হোলি উদযাপন নিয়ে এই পুলিশের মতোই কথা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার মসজিদে এসে মুসলিমদের নামাজ আদায় করার প্রয়োজন নেই বলে জানান তিনি। হোলি উৎসবের দিন নামাজ আদায় না করতে মুখ্যমন্ত্রীর এমন আহ্বানের সুযোগ পায় উগ্র হিন্দুরা। এতে বিভিন্ন জায়গায় মসজিদের সামনে নেচে গেয়ে হোলি উৎসব পালন করে শিবসেনার ভক্তরা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগে ভারত সব সময় সরব, কিন্তু তাদের নিজেদের দেশে মুসলিমদের যেভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে তা নিয়ে মাথা ব্যথা নেই ভারতের। দীর্ঘদিন ধরে মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়ার সংস্কৃতি চালু রেখেছে ভারত। এসবের মাঝে নতুন আতঙ্ক দেখা দেয় হোলি উৎসবকে ঘিরে। হোলির দিনে কিছু কিছু জায়গায় নামাজ আদায় করা গেলেও দেশটির বেশিরভাগ জায়গায় মুসলিমদের মসজিদে নামাজ আদায় করতে বাধা দেয়া হয়েছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।